ডিয়ার থিঙ্কার্স, আপনারা নিশ্চয়ই জানেন ভারত এবং আমেরিকা ভালো বন্ধু। তারা বেশ মিলেজুলে চলছিল। গত 20 বছরে ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক বোঝাপড়া দারুণভাবে এগিয়েছে। বোঝাপড়া এমন একটি উচ্চতায় উঠেছিল যে সাবেক নির্বাচনে আমেরিকায় থাকা প্রবাসী ভারতীয়দের ভোট যাতে ট্রাম্পের পকেটে যায় তার জন্য ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয় আমেরিকায় ভোট প্রচারে গিয়েছিলেন। ভোটে ডোনাল্ড ট্রাম্প জিতে প্রেসিডেন্ট হলেন। আমরা ভারতীয়রা বুঝলাম যে মোদির বন্ধু ডোনাল্ড ট্রাম্প ভারতকে খুব সুনজরে দেখবেন। আমরা ভারতীয়রা খুব আশা করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ভারতের সেন্টিমেন্টকে বুঝবেন, ভারতের সব রকম সমস্যায় ভারতের পাশে থাকবেন। কিন্তু আমাদের স্বপ্ন ভেঙে গেল। একদিন খবর পেলাম ট্রাম্প আমেরিকায় আমদানিকৃত ভারতীয় পণ্যের উপর 2 পর্যায়ে মোট 50% শুল্ক চাপিয়েছেন। খুব মর্মাহত হলাম। ভাবলাম কেন এমন হলো। বিভিন্ন সংবাদপত্র, টিভির সংবাদ, সোশ্যাল মিডিয়া ইত্যাদি সংবাদসূত্র থেকে জানা গেল বেশ কয়েকটি কারণের জন্য আমেরিকা ভারতের উপর 50% শুল্ক বসিয়েছে। এখন দেখা যাক কি কি কারণে ভারতের উপরে শুল্ক বসানো হয়েছে। ডিয়ার থিঙ্কার্স, আমি তারাপদ মাঝি, আমার মন কথা ভিডিও চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। ফিরে এসেছি একটি ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে শুরু করা যাক। শুল্ক বসানোর প্রথম কারণ হলো ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যে অনেক টাকার ঘাটতি হয়েছে। আমেরিকা এই ঘাটতি পূরণ করতে চায়। এই জন্য ভারতের থেকে আমদানিকৃত পণ্যের উপর 25% শুল্ক বসিয়েছে। এই শুল্ককে অর্থনীতির ভাষায় বলা হয় রেসিপ্রোকেল ট্যাক্স। এতে আমেরিকার বাণিজ্য ঘাটতি পূরণ করা হবে। দ্বিতীয় কারণ হলো আমেরিকা শান্তির দূত। পৃথিবীতে শান্তি স্থাপন করা তার একচেটিয়া অধিকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পৃথিবীতে শান্তি ফেরাতে তারা জাপানে পরমাণু বোমা ফেলেছিল। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তারা ইরাকের সঙ্গে যুদ্ধ করে সাদ্দাম হুসেনকে মেরে শান্তি প্রতিষ্ঠা করেছিল। আফগানিস্তানে শান্তি ফেরাতে সৈন্য পাঠিয়েছিল। ভিয়েতনামের শান্তি প্রতিষ্ঠায় আমেরিকার কার্যকলাপ কারুর আর অজানা নেই। তো সেই আমেরিকা বর্তমানে ইউক্রেন রাশিয়া যুদ্ধে আমেরিকা তার লম্বা নাক গলাবে না, এটা হতেই পারে না। কিন্তু আমেরিকা ও তার সহযোগী নেটো গোষ্ঠীভুক্ত দেশগুলি ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সরবরাহ করেও রাশিয়ার সঙ্গে পেরে উঠছে না। যুদ্ধ প্রায় 3 বছর হতে চলল, রাশিয়া কিছুতেই পরাজয় স্বীকার করছে না। অগত্যা আমেরিকা আবিষ্কার করলো যে ভারত রাশিয়া থেকে প্রচুর অপরিশোধিত খনিজ তেল কিনছে বলে রাশিয়া অর্থের যোগান পাচ্ছে। এতে রাশিয়া প্রচুর অস্ত্র বানাতে পারছে। তাহলে ভারতের উচিত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা। আমেরিকা তাই ভারতকে অনুরোধ না করে নির্দেশ দেয় যে তারা যেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে। কিন্তু ভারত আমেরিকার কথা শোনেনি। কারণ ভারত তেল কিনলে যদি তার যুদ্ধের জন্য সহায়তা করে, তাহলে আমেরিকা ও তার নেটো দেশগুলি যে রাশিয়া থেকে নিউক্লিয়ার জ্বালানি ও অন্যান্য সামগ্রী কিনছে তাও তো যুদ্ধে সহায়তা করছে। কিন্তু আমেরিকা এই যুক্তি মানছে না। তাদের যুক্তি হলো আমেরিকা বা নেটো দেশগুলি রাশিয়া থেকে যা কেনে সেই অর্থ দিয়ে রাশিয়া নিত্য প্রয়োজনীয় জিনিস উৎপাদন করে, আর ভারতের কাছ থেকে পাওয়া অর্থ দিয়ে অস্ত্র বানায় এবং যুদ্ধে লাগায়। তাই ভারতীয় পণ্যের উপর আরও 25% ট্যাক্স বসানো হলো। একে বলা হয় পেনাল্টি ট্যাক্স বা শাস্তির ট্যাক্স। রাশিয়া যুদ্ধ করছে আর শাস্তি পাচ্ছে ভারত। এ যেন বউকে মেরে বিড়ালকে শাস্তি দেওয়ার কাণ্ড। এখনো পর্যন্ত ট্রাম্প যা বলেছেন তাতে এই 2 কারণে ভারতের উপর 50% ট্যাক্স বসানো হয়েছে। কিন্তু এতে ভারতের কি ক্ষতি হবে? এতে ভারতের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত সাধারণত আমেরিকায় বস্ত্র, চাল, স্টিল, সিফুড এবং ওষুধ ইত্যাদি রপ্তানি করে। 50% ট্যাক্স বেড়ে যাওয়ায় 100 টাকার বস্তুর দাম বেড়ে হবে 150 টাকা। তখন আমেরিকার কোনো ক্রেতা ভারতীয় পণ্য না কিনে ভারতীয় পণ্যের বিকল্প কিনবে। ফলে ভারতীয় পণ্য অবিকৃত হবে, প্রচুর অর্থ নষ্ট হবে, ভারতীয় পণ্যের নতুন বাজার খুঁজতে সময় লাগবে। ততদিনে অনেক কোম্পানি কারখানা বন্ধ করবে, বেকারত্ব বাড়বে, দেশে মুদ্রাস্ফীতি বাড়বে, দেশের জিডিপি নিম্নগামী হবে, দেশ ধ্বংসের পথে এগোবে। আসলে ভারত ধ্বংস হয়ে যাক, এটাই আমেরিকার উদ্দেশ্য। কেন আমেরিকা এটা চাইছে তা একটু সংবাদ মাধ্যমগুলোর দিকে তাকালে
আমরা সহজেই বুঝতে পারব। যেমন বিগত কয়েক বছর ধরে ভারতের লক্ষ্য হলো আত্মনির্ভর হওয়া, কারোর উপর নির্ভর না করে নিজেদের প্রয়োজনীয় জিনিস নিজের দেশেই বানানো। তাই মোদির স্লোগান মেক ইন ইন্ডিয়া খুবই জনপ্রিয় ও ফলপ্রসূ ভূমিকা রেখেছে। এটা আমেরিকার চক্ষুশূল। তাদের গোপন ইচ্ছা হলো ভারত সবসময় আমেরিকার উপর নির্ভরশীল থাকুক, যাতে আমেরিকা ভারতকে ইচ্ছে মতো নাচাতে পারে। ভারতের মেক ইন ইন্ডিয়া আমেরিকার মনে রাগের সৃষ্টি করে। পহেলগাঁও হত্যাকাণ্ড ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়। 4 দিনের পর এই যুদ্ধ দুই দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে থামে। কিন্তু ট্রাম্প সবার আগেই সোশ্যাল মিডিয়ায় যুদ্ধবন্ধের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করেন। তিনি সোশ্যাল মিডিয়ায় জানান যে তার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধ থামানো গেছে এবং সেই সঙ্গে পরমাণু যুদ্ধও এড়ানো সম্ভব হয়েছে। পাকিস্তান ট্রাম্পের এই বক্তব্য মেনে নিলেও ভারত পুরোপুরি ট্রাম্পের বক্তব্যকে খারিজ করেছে। ভারত বলেছে যে দুই দেশের যুদ্ধবিরতি কেবলমাত্র দুই দেশের আলোচনার মাধ্যমে ঠিক হয়েছে এবং এতে তৃতীয় পক্ষের কোনো উপস্থিতি নেই। ভারতের এই বিবৃতিতে ট্রাম্পের লম্বা না কাটা যাওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়। ভারত অনেকদিন থেকে রাশিয়ার ভালো পরীক্ষিত বন্ধু। ভারত এখনো পর্যন্ত এমন কোনো কাজ করেনি যা রাশিয়ার খারাপ লাগতে পারে। আমেরিকা অনেক চেষ্টা করেছে যাতে ভারত রাশিয়া থেকে পুরোপুরি সরে আসে এবং আমেরিকার চির বন্ধু হয়। ভারত এমন বন্ধু হবে যেন আমেরিকার কোনো প্রস্তাব প্রত্যাখ্যান না করে, কিন্তু বাস্তবে ভারতকে তেমনভাবে পায়নি। তাই আমেরিকা চাইছিল ভারতের বাড়ন্তকে শেষ করে দেওয়া, যা আমেরিকার চিরন্তন নীতি। আমেরিকায় প্রচুর সয়াবিন, দুধ সহ নানা কৃষিজ পণ্য প্রচুর উৎপন্ন হয়। এই পণ্য এতটা উদ্বৃত্ত হয় যে তা বিক্রির জন্য বাজার পাওয়া যায় না। এতে আমেরিকার কৃষকরা মার খায়। ট্রাম্প তাদের কৃষিজ পণ্যের বাজার পাইয়ে দেওয়ার স্বার্থে ভারতের বিপুল জনসংখ্যাকে টার্গেট করে ভারতে ব্যবসা করতে চাইছে, কিন্তু ভারত এতে সম্মত হয়নি। কারণ এতে ভারতের কৃষকরা প্রতিযোগিতায় টিকতে না পেরে ধ্বংস হয়ে যাবে। দেশে কৃষক আন্দোলন হবে, দেশ অস্থিরতায় ভুগবে, দেশের অর্থনীতি বাধাপ্রাপ্ত হবে। এছাড়া আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না হওয়া, রাশিয়া থেকে সমরাস্ত্র কেনা, আমেরিকা থেকে F-35 না কিনে ফ্রান্স থেকে রাফেল কেনা ইত্যাদি নানা বিষয় আমেরিকাকে যতটা না ক্ষুব্ধ করেছে, তার চেয়ে ভারতের খুব দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি আমেরিকাকে ঈর্ষান্বিত করেছে আরও বেশি। তাই আমেরিকা অতিরিক্ত শুল্ক আরোপ করে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির কোমর ভাঙতে চাইছেন। কিন্তু ভারত আমেরিকার এই রক্তচক্ষুকে উপেক্ষা করে টিকে থাকতে পারবে কিনা এবং তার অগ্রগতি ধরে রাখতে পারবে কিনা, সেদিকে তাকিয়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। আজ তাহলে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভারতের পাশে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।